তো আমি মনে করি যে আমাদের যারা নতুন প্রজন্ম যারা খেলছে, যারা 50টা 60টা ম্যাচ খেলবে, তাদের কিন্তু একটা টার্গেট ফিক্স করা উচিত যে কী করা উচিত। তখনই দেখলেন মুশফিকুর রহিম 100তম টেস্ট খেলছেন। মুশফিক যখন ডেবিউ করে তখন আপনি ছিলেন। আমি একটু আপনার কাছ থেকে মুশফিকুর রহিমের এই জার্নিটা জানতে চাচ্ছি। মুশফিকের সাথে আমার প্রথম খেলা শুরু হলো লর্ডসে এবং টেস্ট ম্যাচে। তখন আসলে আমি কিপিং করি, সে ব্যাটিং করে। সে ব্যাটসম্যান, উইকেট কিপার, আমি উইকেট কিপার ব্যাটসম্যান। একদম ছোট ছেলে আর কি, এবং খুবই ভালো প্রমিজিং প্লেয়ার তখন থেকেই। এই যে 2005 এবং 2025 এবং এইখানে 100তম ম্যাচ, একটা সুপার ক্যারিয়ার, সুন্দর জার্নি। এবং এই জার্নিটা আমার কাছে মনে হয় যে খুবই, এই জার্নির মধ্যে যদি দেখেন পারফরমেন্স হয়তো আপ ডাউন থাকবে, বাট খুবই ধারাবাহিক ছিল। এবং এই 20 বছর ক্রিকেট খেলতে গেলে আপনাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। তো আপনি এই ডিসিপ্লিন না হলে আপনি আসলে এরকম 100টা ম্যাচ খেলা, 20 বছর কন্টিনিউ করা এবং 100 নম্বর ম্যাচে এসে আপনি সেঞ্চুরি করছেন, সব কিছু মিলে আমি বলবো পরিপূর্ণ একজন খেলোয়াড়, হার্ডওয়ার্কিং প্লেয়ার, মেধাসম্পন্ন খেলোয়াড়। তো সব কিছু সমন্বয়ে সুপার। আমি মনে করি যে যারা ফিউচার প্লেয়ার, যারা বাংলাদেশ টিমে খেলছেন, মুশফিক একটা সুন্দর একটা এক্সাম্পল সেট করে গেছে যে হার্ডওয়ার্ক করলে কী পাওয়া যায়। যারাই হয়তো বাংলাদেশ টিমে খেলছেন, বিভিন্ন টেস্ট ফর্মেটে খেলছেন, ওয়ানডে খেলছেন, সবাই টার্গেট থাকা উচিত। জীবনে প্রত্যেকটা সময়টা টার্গেট করতে হবে যে আজকের দিনটা আমি ভালো করব এবং কালকের দিনটা আমি কী করে ভালো করব। এই করতে করতে দেখবেন কখন অজান্তে আপনার এমন একটা গন্তব্যে চলে গেছেন যে দেখবেন বিশাল বড় একটা ক্যারিয়ার তৈরি হয়েছে। তো আমি শিওর যে মুশফিক যখন শুরু করেছে, মুশফিক কিন্তু হয়তো চিন্তা করে নাই যে আমি 100টা ম্যাচ খেলবো। তো এই প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা পরের দিনকে যখন খুব ভালো মতো কাজে লাগাতে একটা সময় যে হয়তো দেখা গেলো যে বিশাল বড় একটা তার বলবো যে ক্যারিয়ারে একটা সুন্দর কিছু দাঁড়াইছে। আপনি যদি 99 রানে নট আউট থেকে দিন শেষ করতেন, আপনি কি রাতে ঘুমাতেন? আমি মনে করি যে মুশফিক আরামে ঘুমাইছে, বিকজ যে 99 রানে যখন নট আউট, হ্যাঁ একটু টেনশন থাকতো, অনেকটাই থাকতো, বাট এটাই হচ্ছে ম্যাচুরিটি। আপনি যদি দেখেন মুশফিক জানে বেসিক জায়গাটা যে কী করলে আমি সেঞ্চুরিটা হবে, এবং সেও জানে যে সম্পূর্ণ আল্লাহর হাতে, বাট মেহনত করতে হবে। তো সবচেয়ে বড় জিনিস বেসিক্সে আমি বলি খেলাধুলার মধ্যে আমরা সবসময় যখন খুব মানে বলবো ম্যাচিউর হয়ে যায়, তখন কিন্তু সবাই বড় বড় খেলোয়াড়রা সবসময় বেসিক্সের চিন্তা করে যে না কীভাবে থাকলে আমি ভালো পারফর্ম করব। তো নিঃসন্দেহে আপনি যদি সারা রাত যদি না ঘুমায় থাকতেন তাহলে ভালো পারফর্ম হবে না। হ্যাঁ, আপনি একটা টেন্স থাকা ভালো, ওভার টেন্স কিন্তু ভালো না, কখনোই পারফরমেন্স ভালো হবে না। তো আমি শিওর যে মুশফিক চেষ্টা করছে আর্লি বেডে যাওয়া, ঘুমানো, কী করে কালকে একটা 1 রান করবো, নিজের গিয়ে অ্যাচিভমেন্টটা সেঞ্চুরি করবো। হয়তো চিন্তা করেছে পরবর্তী আবার 1 হয়ে গেলে এটাকে আবার লম্বা আবার নতুন করে রিবিল্ড করবো। তো মানে আনফর্চুনেটলি হয়তো পরে 106 রান করার পর আউট হয়ে গেছে। আমি তো গতকালকেই মনে করছিলাম যে মুশফিক যেহেতু নট আউট থেকে গেছে সেঞ্চুরি করবে, এবং আমি মনে করছি আবার বড় হয়তো 200 রানের একটা করে ফেলবে, বিকজ সুপার উইকেটটা কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট উইকেট ছিল, ব্যাটিং উইকেট, এবং মুশফিকের যে ম্যাচুরিটি আছে সেটা মিলে হয়তো ডাবল সেঞ্চুরি করার মতো সুযোগ ছিল। তো তারপর আমি বলবো যে টেনশন না থাকলে তো ভালো খেলবেন না। আপনি যদি খুব রিল্যাক্স থাকেন আপনি হয়তো মিস্টেক করে ফেলবেন। মিনিমাম টেনশন নিয়ে আপনাকে থাকতে হবে, তাহলে প্ল্যানিংটা ভালো হবে। মানে ওখানে গ্রাউন্ডে এসেছেন, নতুন আর বলতে গেলে নতুন করে এসেছেন, উইকেটটা বেশ ভালো মনে হচ্ছে, টনি হেমিং খুব ভালো কাজ করেছেন। আমরা কি এখন সচরাচর এই ধরনের উইকেটসই দেখতে পারবো মিরপুরে? আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমি মনে হয় যে দেখেন, আমি গত পরশুদিন আমি দায়িত্ব পেয়েছি এই গ্রাউন্ড চেয়ারম্যান, এর জন্যই কিন্তু উইকেট ভালো হয়ে গেছে তা না। এই উইকেট কিন্তু এমন না যে একদিনে হয়ে গেছে তা না। আমি বলবো যে গত পরশুদিনই আমি কিন্তু বুলবুল ভাই আমাকে এটা আমার স্মরণীয় হয়ে থাকবে। সর্বপ্রথম যে গ্রাউন্ডসের যে দায়িত্বটা পেয়েছি চেয়ারম্যানের, বুলবুল ভাই আমাকে তার রুম থেকে ডেকে নেয় যে এটা ইম্পর্টেন্ট আলাপ আছে। সোজা উনি নামাজ পড়ার পরে, আসলে নামাজ নিচে পড়ার পরে সাথে আমাকে নিয়ে বললো মাঠে উইকেট দেখতে যাবো। উইকেটে গেছি, ওই মাঝখানে সেন্টার উইকেটে তখন আমাকে হ্যান্ডশেক করে বলে চেয়ারম্যানের দায়িত্ব আজকে থেকে তোমাকে নিতে হবে। এই আমি থ্যাংক ইউ দিই এবং বললাম যে ইনশাল্লাহ ভালো কাজ করবো, দোয়া করবেন। এবং উইকেট দেখলাম গত পরশুদিনই মনে করেছি এটা সলিড ব্যাটিং ট্র্যাক, বিকজ আমার দেখা এত সুন্দর গ্রিন গ্রাস নিচে ছোটো ছোটো এবং একদম ফ্ল্যাট ট্র্যাক, মনে হচ্ছে যে সলিড ব্যাটিং ট্র্যাক। এবং আমি বলছি যে 2 থেকে 3 দিন খুব ভালো সুপার উইকেট থাকবে, যেটা আমার অনুধাবন একজন খেলোয়াড় হিসেবে। তো এবং স্পোর্টি উইকেট। কি আলোচনা হচ্ছিল, আসিফ ভাই মুশফিকে কি বলছিলেন, আপনারা কি বলছিলেন, একটু যদি পুরো সিচুয়েশনটা তুলে। না আমি কিন্তু লেট করে গেছি, আমাকে ফোন দিচ্ছিলেন আমাদের ওই পাশ থেকে একজন, আমি ফোন সাইলেন্ট ছিল, আমি খেয়াল করিনি। বাট ওই যে আমাদের যারা মাঠের কর্মী যারা কাজ করেন
তাদের সাথে একটা ফটো সেশনের জন্য আমাকে ডাকা হচ্ছিলো। আমি দৌড় যখন আমি দেখি আমি মিস করে ফেলেছি বেশ কয়েকবার কল, আমি যখন পরবর্তীতে আমাকে যখন হাত দিয়ে ইশারা করছে তখন আমি দৌড় দিয়ে গেছি এবং ওই মানে আমাদের যে মাঠ কর্মী ছিলেন তাদের সাথে ছবি তোলার জন্য। বাট আমি পরবর্তী সময় কিন্তু ওখান থেকে সরে এসে যেহেতু ওনারা প্রেসে মিট করছিলেন, তো ওখান থেকে সরে এসে আমি আবার অন্যান্য আমার যে যাদের সাথে গল্প করে তাদের সাথে গল্প করছিলাম। আপনি এখন সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।